আসসালামু আলাইকুম। এটা বাচ্চাকে মাঝখানে না, এদিকে এদিকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا
الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم إن الحكم إلا لله. وقال صلى الله عليه وسلم في الحديث الشريف: الإمام راع ومسؤول عن رعيته. وقال صلى الله عليه وسلم في الآخر: أفضل الناس من هو أنفع الناس. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত হামদ সানা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ব্যস্ততা মাশগুলাতকে অতিক্রম করে তার ঘর মসজিদে এসে জুমআর সালাত আদায়ের উদ্দেশ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান প্রতিপালকের দরবারে লক্ষ ও কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূতের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের মাঝে পেয়েছি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেই মহান আল্লাহ সুবহানাহু, সেই মহান মানবের প্রতি আমরা দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কেরাম, যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে বর্তমান সময়ে বিতর্কিত গণতন্ত্র। হয়তোবা ২-৪-৫০ বছরের মধ্যে এই সম্পর্কে আলোচনা করেও কোনো লাভ হবে না, পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। কিন্তু বর্তমান সময়ে একটি সুযোগ আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে দুনিয়ার বুকে গণতন্ত্র বাইরেও কোনো তার চাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, তার চাইতেও বেস্ট, তার চাইতেও উত্তম কিছু অন্য ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে দেশ পরিচালনা করা যায়। উক্ত বিষয়টিকে সামনে রেখে বিভিন্ন ইতিহাস ও তথ্য থেকে, কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য ও তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্র, ডেমোক্রেসি, এটি একটি গ্রিক শব্দ, মূলত ডেমোস এবং ক্রেটোস শব্দ থেকে এসেছে। ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ, আর ক্রেটোস শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খলা, ব্যবস্থা, আইন। সুতরাং ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে
জনগণের হাতে যে ক্ষমতা, তার নাম হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্র এমন একটি সিস্টেমের নাম, এমন একটি নিয়মের নাম, যে নিয়মের মাধ্যমে কোনো দেশের সর্বোচ্চ শক্তিশালী ব্যক্তি হচ্ছে সে দেশের জনগণ। এই দেশের জনগণ সমস্ত দায়িত্বের অধিকারী, অর্থাৎ নিজেদের নেতাকে নিজেরাই নির্বাচন করে নিবে। ছোট থেকে নিয়ে বড় প্রত্যেকটি স্টেপে, প্রত্যেকটি ধাপে ধাপে তাদের মন্তব্য চলবে। এই সিস্টেমের নাম হচ্ছে গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, এক কথায় বলতে গেলে দেশের মানুষেরা ভোট দিয়ে যাকে নেতা নির্বাচন করবে, সেই নেতা সেই জনগণের কথা অনুযায়ী দেশ চালাবে, তার নাম হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্রের সূচনা শুরু হয়েছিল খ্রিস্টীয় পূর্ব 500 শতাব্দীতে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মেরও 500 বছর পূর্বে, আজ থেকে নিয়ে প্রায় 2500 বছর পূর্বে ইউরোপের গ্রিসের একটি শহরের মাধ্যমে সেখানে সর্বপ্রথম গণতন্ত্র শুরু হয়। পরবর্তীতে 500 খ্রিস্টাব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে শুরু করে 1700 বছর পর্যন্ত, এখানে মোট 1200 বছর পর্যন্ত মাঝখানে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেছিল, গণতন্ত্র হারিয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে 1700 থেকে নিয়ে 1800 শতাব্দীর মাঝামাঝি এই সময়টাতে গণতন্ত্র আবার পৃথিবীতে ফিরে এসেছে। এমনকি রাষ্ট্রীয়ভাবে পুরো পৃথিবীতে কিছু শক্তিধর মানুষ, যেমন ডোনাল্ড ট্রাম্প, যেমন জো বাইডেন, আরো যারা শক্তিশালী ব্যক্তি রয়েছে, তারা 1900 শতাব্দীতে পুরো পৃথিবীর মানুষের উপরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, গণতন্ত্র চাপিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এখানে গণতন্ত্র সমান সমান হচ্ছে ন্যায় বিচার, গণতন্ত্র সমান সমান হচ্ছে মানুষের হক মানুষকে ফিরিয়ে দেওয়া। গণতন্ত্র সূচনা হয়েছিল 1700 শতাব্দীতে ইউরোপ আমেরিকাতে সর্বপ্রথম, দ্বিতীয়বারের মতো। কিভাবে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় 500 খ্রিস্টাব্দ, 500 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই মাঝামাঝি এই সময়টি মূলত ইউরোপ আমেরিকাদের জাহেলি যুগ ছিল। যখন ইসলামী স্বর্ণযুগ শুরু, ইসলামের আলোর যুগ শুরু হয়, তখন ইউরোপ আমেরিকাতে এই সময়টা 500 থেকে নিয়ে শুরু করে 1700 পর্যন্ত 1200-1300 বছর মূলত ইউরোপ আমেরিকাতে ছিল জাহেলি যুগ, যার অন্ধকারচ্ছন্ন যুগ। সেখানে রাজতন্ত্রের ভয়াবহতা, রাজার পরে হবে রাজার ছেলে রাজা, এই নীতি তাদের জীবনকে একেবারে ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছিল। সাধারণ মানুষেরা তাদের কোনো মন্তব্য প্রকাশ করতে পেত না রাজার কাছে, সাধারণ মানুষের কোনো কথা, তাদের কোনো মন্তব্য, তাদের কোনো দাবি চলতো না রাজার কাছে। সেই সময় মানুষদেরকে একেবারে একেবারে নিস্তীপ, মানুষকে একেবারে স্থির সর্বশান্ত করে দিয়েছিল সেই রাজতন্ত্র ভিত্তিক রাজারা। মানুষরা 4 শ্রেণীতে বিভক্তি ছিল। সর্বনিম্ন শ্রেণীর যে সাধারণ জনতা ছিল, আর সর্ব উচ্চ শ্রেণীর যে রাজারা ছিল, সে রাজারা থাকতো বিলাসবহুল অবস্থায় এবং সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্স কর নিত এবং যা ইচ্ছা তাই করত। বলা হয় যে রাজাকে গিয়ে যদি বলা হতো যে আপনার দেশের মানুষেরা খেতে তো পাচ্ছেই না, দুদিনে একটা রুটিও পাচ্ছে না, তখন তাদেরকে বলা হতো তারা যদি রুটি না খেয়ে থাকতে পারে, কেক খেয়ে থাকুক, তা আমাদের কোনো যায় আসে না। এই পরিস্থিতিতে যখন ইউরোপ আমেরিকার মানুষরা পড়ল, তখন তারা এমন একটি নীতির কথা, সিস্টেমের কথা ভাবলো, এমন একটি নিয়মের কথা ভাবলো, যেখানে দেশের সাধারণ জনগণ প্রত্যেকটি বিষয়ে সরাসরি অংশগ্রহণ করতে পাবে।
সুতরাং ইউরোপ আমেরিকার মানুষেরা বিপ্লবী মিছিল করলো। এমনকি সর্বশেষ 1766 খ্রিস্টাব্দে তারা এই বিজয়ী মিছিলে সফল হলো এবং ইউরোপ আমেরিকার বুক থেকে রাজতন্ত্রকে মুছিয়ে দিয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করলো পুরো পৃথিবীতে। সর্বশেষ 19 শতাব্দীতে পুরো পৃথিবীতে বড় বড় শক্তিধর রাষ্ট্রনায়করা পুরো পৃথিবীতে গণতন্ত্রকে চাপিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, বলার মূল কথা উদ্দেশ্য হচ্ছে যে গণতন্ত্র এই মর্মে প্রতিষ্ঠা হয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা। গণতন্ত্র মানে হচ্ছে সাধারণ মানুষের হক তাকে ফিরিয়ে দেওয়া। একটি চাকরি পাবে এমন যোগ্য ছেলেকে বিনা ঘুষে চাকরি নিয়ে দেওয়া, একটি ভিক্ষুককে তার ভিক্ষা করার অবস্থা নেই তাকে সরকারি ভাতা দিয়ে দেওয়া, একটি ভাঙাচোরা রাস্তাকে ঠিক করা, একটি দেশকে সুন্দরভাবে গঠন করা, প্রাকৃতিক দুর্যোগ হতে দেশের মানুষকে রক্ষা করা, এটাই ছিল মূলত গণতন্ত্রের মূল থিওরি। সম্মানিত উপস্থিতি, তো এখন আপনাদের সামনে আমরা বিভিন্ন ইতিহাসের মাধ্যমে প্রকাশ করব, স্পষ্ট করব যে গণতন্ত্র পুরো পৃথিবীতে 200 বছরের মধ্যে পুরো পৃথিবীতে গণতন্ত্র হক ন্যায় সত্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। গণতন্ত্র হক সত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি, বরং জালেম অত্যাচারী ব্যক্তি সন্ত্রাস এমন ব্যক্তি তৈরির কারখানা গড়ে তুলেছে গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো যে ইরানের অবস্থা। ইরানে যখন গণতন্ত্রের নেতারা এসে ইউনাইটেড নেশন এসে ইরাকে প্রবেশ করলো, প্রবেশ করে ইরাকের মানুষদেরকে বলল যে আমরা ইরাককে সমৃদ্ধশীল করে তুলব, তৎক্ষণাৎ ইরাকের ফলাফল কি হলো? লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, তাদের ঘর বাড়িকে ধ্বংস করলো, আর তাদের তেলের খনিকে চুরি করে নিয়ে চলে গেল সেই পশ্চিমাতে। যখন তারা আফগানিস্তানে প্রবেশ করলো, ইউনাইটেড নেশন সেই জাতিসংঘ যখন আফগানিস্তানে প্রবেশ করলো, 40 বছর যুদ্ধ করলো এই মর্মে যে তাদের দেশে শান্তি তারা ফিরিয়ে দিবে, কিন্তু তারা লক্ষ কোটি টাকা ব্যয় করে হাজার হাজার মানুষ হত্যা করে হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস করে তারা তাদের শান্তি ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। তারা সফল হয়েছে তাদেরকে হত্যা করতে, তাদের ঘর বাড়িকে ধ্বংস করে দিতে। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কেরাম, যখন বাংলাদেশে সর্বপ্রথম রোহিঙ্গাদের আসা শুরু হলো, কিন্তু আমরা জানি যে 17 সাল থেকে বাংলাদেশে সেই মায়ানমার থেকে রোহিঙ্গা এসেছে, কিন্তু মূলত আজ থেকে নিয়ে 47 বছর আগে 2-4টা করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশ করতে করতে শেষ যখন মায়ানমারের বর্বরতা রোহিঙ্গাদের উপরে করা হয়েছে, তীব্র আকার ধারণ করেছে, সেই সময় রোহিঙ্গারা 1917 সালে বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। আজ পর্যন্ত 8 বছরে প্রায় 1 মিলিয়নের বেশি, 10 লক্ষেরও বেশি মুসলমান রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করেছে। ইউনাইটেড নেশন ডেমোক্রেসি গণতন্ত্র সক্ষম হয়নি সেই রোহিঙ্গাদের মাতৃভূমিকে এই 8 বছরেও তাদের কাছে ফিরিয়ে দিতে, লক্ষ লক্ষ মানুষদেরকে তাদের ঘর বাড়িতে পৌঁছে দিতে জাতিসংঘ ইউনাইটেড নেশন ডেমোক্রেসি ফিরিয়ে দিতে সক্ষম হয়নি। সম্মানিত উপস্থিতি, যদি আমরা ফিলিস্তিনের ইতিহাস খুলে দেখি তাহলে আমরা দেখতে পাবো যখন ইসরায়েল ফিলিস্তিনে প্রবেশ করেছে তারা ছিল অত্যাচারিত, যেমন বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করেছে তারাও অত্যাচারিত, এমন ভাবেই ফিলিস্তিনে প্রবেশ করেছিল সেই দখলদার ইসরায়েলের ইহুদিরা। প্রবেশ করে তাদের নিজের দেশকে দখল করে তাদেরকে যুগের পর যুগ হত্যা করেছে। কয়েক বছর থেকে ফিলিস্তিনের একটি দালানও অবশিষ্ট নেই, একটি ঘরেরও এমন একটি পরিবার অবশিষ্ট নেই যে ঘরের একজন মানুষ নিহত হয়নি। তো ইউনাইটেড নেশন জাতিসংঘ আর আপনাদের ডেমোক্রেসি, আপনাদের সেই গণতন্ত্র সক্ষম হয়নি সেই ফিলিস্তিনের নির্যাতন রক্ষা করতে। তারা সক্ষম হয়েছে ফিলিস্তিনে যারা নির্যাতন চালিয়েছে
তাহাদেরকে সাহায্য করতে। তারপর যদি আমরা পার্শ্ববর্তী দেশে ভারতের অবস্থা করে দেখি, কাশ্মীরের অবস্থা করে দেখি, কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানদেরকে প্রত্যেক দিন, প্রত্যেক বছর, মাসের পর মাস থেকে নির্যাতন জুলুম চালিয়ে যাচ্ছে। তাদের সেই নির্যাতন জুলুম বন্ধ করতে সক্ষম হয়নি আপনাদের পৃথিবীর গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, ইন্ডিয়াতে 300 বছরের ঐতিহ্য মুসলমানদের বাবরি মসজিদ, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বাবরি মসজিদকে ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। ইউনাইটেড নেশন মুসলমানদের 300 বছরের ঐতিহ্যকে রক্ষা করতে সক্ষম হয়নি। গণতন্ত্র মুসলমানদের সেই 300 বছরের ঐতিহ্যকে রক্ষা করতে সক্ষম হয়নি। মুসলমানদের খাবারের হক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ভারতে। গৌ হত্যা নামে, গৌমাতা হত্যা, গরু হত্যার নামে মুসলমানদের খাবারের যে হক, মুসলমানদের গরুর মাংসের যে হক, হাজার হাজার বছর থেকে সেই ভারতে তাদের এই হককে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনাদের গণতন্ত্র বিন্দু পরিমাণ কথা উঠাতে পারেনি। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের গণতন্ত্র ব্যর্থ ন্যায় প্রতিষ্ঠা করতে, হক প্রতিষ্ঠা করতে, সমাজের জুলুম অত্যাচারী মানুষদেরকে রক্ষা করতে, সমাজে জালেমদের হাতকে ভেঙে দিতে আপনাদের ইউনাইটেড নেশন আর ডেমোক্রেসি আর গণতন্ত্র সক্ষম হয়নি, ব্যর্থতা প্রকাশ করেছে। সম্মানিত মসজিদের মুসল্লিরা, এবার আমরা বিভিন্ন দেশের ইতিহাস দেখলাম। যদি আমরা নিজের দেশের অবস্থায় দেখি, তাহলে আমাদের দেশে তো গণতন্ত্র ভিত্তিক সরকার রয়েছে। আপনাদের দেশে আপনাদের চেয়ারম্যান, আপনাদের মেম্বার আপনাদেরকে আশ্বাস দিয়েছিল, আমাকে ভোট দিলে তোমাদের এই রাস্তাকে সুন্দর করে তৈরি করে দিব, তোমরা আর বৃষ্টির দিনে কাদা মাখা হয়ে যেতে হবে না। কিন্তু কথা দেওয়া তুরি ঠেক, তারা আর এই রাস্তা করে দেয়নি। আপনার ছেলে যখন লেখাপড়া করে ভালো একটা পর্যায়ে পৌঁছেছে, আপনার ছেলে চাকুরির যোগ্য, কিন্তু তাকে তার যোগ্যতার ভিত্তিতে তাকে চাকরি দিতে আপনার দেশের এই গণতন্ত্র সক্ষম হয়নি। আপনার রক্ত বিক্রি করে টাকা দিয়ে আপনার ছেলেকে চাকরি নিতে হয়েছে। আপনার দেশেও গণতন্ত্র ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, তো গণতন্ত্রের জন্ম হয়েছিল দ্বিতীয়বারের মতো এই মর্মে যে গণতন্ত্র সমান সমান ন্যায় বিচার প্রতিষ্ঠা, হক সত্য প্রতিষ্ঠা। কিন্তু গণতন্ত্র 200 বছরের ইতিহাসে কোন জায়গাতেই সত্য প্রতিষ্ঠা করতে সফল হয়নি, ব্যর্থতার অবকাশ দিয়ে গেছে, ব্যর্থতায় প্রকাশ করে গেছে। তাহলে কি আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন নেই? আমরা কি এই এই ব্যর্থ গণতন্ত্রের মাধ্যমে আমাদের জীবন পার করে নিব? আমাদের কাছে কি এর চাইতে বেস্ট, এর চাইতে উত্তম কোনো ওয়ে, উত্তম কোনো রাস্তা কি নেই, যার মাধ্যমে আমাদের সন্তানেরা ন্যায় বিচার পাবে, আমাদের বিধবা মহিলারা, আমাদের বৃদ্ধ মহিলারা তাদের সঠিক ভাতা পাবে, আমাদের দেশের দরিদ্র ব্যক্তিরা তারা অন্যায় অত্যাচারিত নির্যাতিত হবে না, আমাদের যখন সমাজে কোনো দুর্যোগ চেপে আসবে তখন আমাদের সেই শাসন ব্যবস্থা আমাদেরকে সাহায্য করবে? এমন কি কোনো সিস্টেম নেই গণতন্ত্র ব্যতীত? আপনারা কি এমন কোন সিস্টেমের, এমন কোন নীতির নাম জানেন যার মাধ্যমে আমরা ন্যায় বিচার, ন্যায় হক সত্য প্রতিষ্ঠা করতে পারবো? হ্যাঁ সম্মানিত উপস্থিতি, আমার একটি বিষয় জানা রয়েছে যার মাধ্যমে আমাদের দেশে শুধুমাত্র মুসলমানের উপরে নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের মানুষের প্রতিও ন্যায় বিচার, হক সত্য প্রতিষ্ঠা হবে, এমন একটি সিস্টেমের নাম আমাদের জানা রয়েছে, আপনাদের যদিও জানা নেই। এমন এক সিস্টেমের নাম আমাদের জানা রয়েছে, যে সিস্টেমের রাজনায়করা কি করেছে, যে সিস্টেমের রাজনায়করা রাতে মানুষের ঘরে ঘরে দেখেছে কার ঘরে খাবার নেই। একটি ভিনদেশী মহিলার ঘরে গিয়ে দেখলো তার ঘরে খাবার নেই, তার সন্তানরা অনাহারে ভুগছে। সেই রাজনায়ক হয়ে, অর্ধ পৃথিবীর শাসক হয়ে, অর্ধেক পৃথিবীর রাজা হয়ে নিজে ঘাড়ে খাবারের বস্তা বহন করে সেই মহিলার ঘরে পৌঁছে দিয়েছে। এটার নীতি,
এমন এক নীতির নাম আমাদের জানা রয়েছে। ওই নীতির নাম আমাদের জানা রয়েছে, যেই নীতির রাজনায়ক নিজে মুসলমান হয়ে ইহুদি একজন ভিক্ষুককে, সে ভিক্ষা করতে সক্ষম হচ্ছে না, তাকে বসে বসে মুসলমান রাজকুশ থেকে তাকে টাকা দিয়ে খাওয়িয়েছে। এমন এক রাজ ব্যবস্থার নাম রয়েছে আমাদের কাছে, যে রাজ ব্যবস্থার রাজনায়করা নিজে যখন দেশ পরিচালনা করছিল, তার সংসারে কিছু দেশ থেকে তাকে কিছু ভাতা দেওয়া হয়েছিল রাজা হিসেবে, তার জন্য নির্ধারিত কিছু বেতন রয়েছিল। যখন তার স্ত্রী কি করলো, তার কাছে যখন একটি দামি খাবার নিয়ে এসে উপস্থাপন করলো, হ্যাঁ আমার স্বামী, আপনার জন্য আমি থারিদ নিয়ে এসেছি, আপনি থারিদ খান। থারিদ হচ্ছে তৎকালীন সৌদি আরবে গুস্তর ঝুলে ভেজানো রুটির নাম হচ্ছে থারিদ। তৎকালীন সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত খাবারের নাম হচ্ছে থারিদ। তো যখন তার স্ত্রী তাকে নিয়ে এসে বলল, হে আমার স্বামী, আপনি থারিদ খান, আপনার জন্য আমি থারিদ নিয়ে এসেছি, তখন স্বামী জিজ্ঞাসা করলো, সেই রাজনায়ক জিজ্ঞাসা করলো যে তুমি এই থারিদ কোথায় পেয়েছো? তখন তার স্ত্রী বলল, হে আমার প্রিয় স্বামী, আমাদেরকে যে সরকারি বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, ওই বেতন থেকে সংসার চালিয়েও অল্প কিছু টাকা বেঁচেছে, ওই টাকা দিয়ে আমি থারিদ কিনে নিয়ে এসেছি। তখন সেই রাজনায়ক ঘোষণা দিয়ে বলল যে, হে আমার কর্মচারী শোনো, আমার বেতন থেকে থারিদ কেনার পরিমাণ টাকা কেটে নাও, কেননা আমার সংসার চালানোর পরে ওই পরিমাণ টাকা বেশি হচ্ছে, ওই পরিমাণ টাকার আমার দরকার নেই। এমন রাষ্ট্রীয় ব্যবস্থার নাম আমাদের জানা রয়েছে। আপনারা কি জানতে চান সেই রাষ্ট্র ব্যবস্থার নাম কি? আপনারা কি সেই রাষ্ট্র ব্যবস্থার নাম জানতে চান, যেখানে 1300 বছর শুধুমাত্র মানুষের হক, মানুষের অধিকার বাস্তবায়নে কাটানো হয়েছে? তার নাম হচ্ছে খিলাফত। তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিত্তিক, আল্লাহ তাআলার কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, ওই রাষ্ট্রীয় ব্যবস্থায় চললে আমাদের দেশের মানুষ, আমাদের সমাজ, আমাদের দেশ উন্নত সমৃদ্ধশীল হবে। যে রাষ্ট্রীয় ব্যবস্থার মূল থিওরি হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার বিচার ছাড়া অন্য কোনো বিচার নেই। যে রাষ্ট্রীয় ব্যবস্থার মূল থিওরি হচ্ছে আল ইমামু, দেশের নেতা, রাইন, দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং কিয়ামতের দিন তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে রাষ্ট্রের মূল থিওরি হচ্ছে আফযালুন নাসি মান হুয়া আনআমুন নাস আনফাউন নাস, সেই হচ্ছে সর্বোচ্চ শ্রেষ্ঠ ব্যক্তি যে মানুষের উপকারে আসে, অর্থাৎ ক্ষমতা সে নিয়েছে মানুষের উপকারের জন্য, নিজের স্বার্থের জন্য নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে গণতন্ত্রের কিছু ব্যর্থতা প্রকাশ করলাম এবং খিলাফাতের কিছু সফলতা আপনাদের কাছে উপস্থাপন করে আপনাদেরকে জানিয়ে দিতে চাইলাম যে খিলাফাত নামক এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক রাষ্ট্রীয় ব্যবস্থা, যার মাধ্যমে লক্ষ বছর, হাজারো বছর আল্লাহর নবীর রাসূলেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন রাসূলগণ এই ব্যবস্থা অনুযায়ী দেশ চালিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাসীয় খিলাফত, উসমানীয় খিলাফত সহ আরো বিভিন্ন মুসলিম রাষ্ট্রীয় নায়কেরা এই খিলাফতের উপর মানুষদের রাষ্ট্রকে পরিচালনা করেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আপনাদের সামনে গণতন্ত্রের কিছু ব্যর্থতা প্রকাশ করে বলতে চাইলাম না যে আপনারা আজকেই গণতন্ত্র বাদ দিয়ে খিলাফতের পিছনে দৌড়ান, এটা সম্ভব নয়, এটা অসম্ভব। কিন্তু আপনাদের কাছে এই মেসেজটুকু, এই বার্তাটুকু দিয়ে গেলাম যে পৃথিবীতে গণতন্ত্রের বাহিরেও
তার চাইতেও উত্তম একটি রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, তার চাইতেও উত্তম, তার চাইতেও শ্রেষ্ঠ, তার চাইতেও ভালো হাজার লক্ষ কোটি গুণে, তার নাম হচ্ছে খিলাফাত, তার নাম হচ্ছে ইসলামিক রাষ্ট্রীয় ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, আপনারা এই বিষয়ে জানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি মানার জন্য তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু ছিল যে খিলাফত। আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় ছিল গণতন্ত্র, ডেমোক্রেসি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ। সুতরাং আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমাদের সন্তানদের যদি মাদক আসক্তির বিরুদ্ধে কোনো রাষ্ট্রকে কাজ করতে দেখতে চাই, আমাদের সন্তানদের যোগ্যতার ভিত্তিতে যদি যোগ্যতার ভিত্তিতে যদি তাদের চাকুরির ব্যবস্থা করে দিতে চাই, আমাদের ইয়াতিম মিসকিনদের যদি তাদের হক তাদের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে আমাদেরকে গণতন্ত্রের পিছনে ছুটলে হবে না। তাদের ভিত্তিতে আমরা আমাদের সন্তানদের হক, আমাদের গরিব দুঃখীদের হক, নিজেদের হক বাস্তবায়নে ব্যর্থ হব। কিভাবে? পৃথিবীতে মুসলমানরা যেখানেই গেছে, গণতন্ত্র যেখানেই তাদের উপর প্রতিষ্ঠা হয়েছে, সেখানেই তারা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হয়েছে। ফিলিস্তিনে, পাকিস্তানে, বাংলাদেশে, মায়ানমারে সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। তো তাই আমরা গভীরভাবে একটু চিন্তা ভাবনা করব যে আমাদেরকে যদি আসলেই ন্যায় বিচার প্রতিষ্ঠাই করতে হয়, উত্তম যদি শ্রেষ্ঠতা পেতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই খিলাফাতি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি দৃষ্টিপাত করার জন্য তৌফিক দান করে, তার সম্পর্কে কিছু ইলম, দ্বীন জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় আপনাদের সামনে সংক্ষিপ্ত আরো পরিসরে আলোচনা করব। সেটি হচ্ছে যে এর আগেও আমি বলেছিলাম যে চকচকে মসজিদ তৈরি করা, টাইলস দিয়ে, এসি দিয়ে, বড় বড় দামি মাইক নিয়ে এসে সুন্দর সুন্দর থাই জানালা লাগিয়ে মসজিদ তৈরি করা আমাদের মুসলিমদের সফলতা নয়। আমাদের মসজিদে যদি আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি, তাদের যদি আলিফ বা তা থা না শিখাতে পারি, আমাদের সন্তানদেরকে যদি আমরা মূর্খই রেখে দেই, তাহলে আমাদের এই চকচকে মসজিদ দিয়ে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা একটি সংস্থার নাম জানেন, ব্র্যাক সংস্থা, যেখানে বাংলাদেশের 64 জেলায়, সেই লক্ষ লক্ষ প্রত্যেকটি গ্রামেই তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে। আপনাদের এলাকাতেও রয়েছে ব্র্যাক স্কুল, অন্য এলাকাতেও রয়েছে ব্র্যাক স্কুল, শহরেও রয়েছে ব্র্যাক স্কুল। তো দেখবেন এমনও স্কুল রয়েছে ব্র্যাক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের কোনো ঘর নেই, একটি বোর্ড, হোয়াইট বোর্ড টাঙিয়ে একটি মার্কার দিয়ে গাছতলায় বসে তাদেরকে শিক্ষা দিচ্ছে ব্র্যাক প্রতিষ্ঠান। খ্রিস্টান মিশনারি স্কুল, ব্র্যাক প্রতিষ্ঠান। তারা মুসলিমদের উপরে আধিপত্য লাভ করেছে এভাবেই। তো আপনাদের মসজিদে এত সুন্দর চকচকে করে তৈরি মসজিদ, টাইলস বসানো, সুন্দর থাই লাগানো, সুন্দর মেম্বার তৈরি করা, খাটিয়া রয়েছে অনেক সুন্দর, কিন্তু আমাদের সমাজে যদি আমরা একটা মক্তব সিস্টেম তৈরি না করতে পারি, আমাদের সন্তানদেরকে যদি দিন সম্পর্কে শিক্ষা না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সুন্দর চাকচিক্যতার কোনো দাম নেই। আমাদের দেশে যদি 10 তালা, 50 তালা, 100 তালা বিল্ডিং থাকে, কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠান না থাকে,
তাহলে আমাদের ওই 100-200 তলা বিল্ডিং এর আমাদের কোনো ভ্যালু নেই। আমাদের দেশে শিল্প কারখানা রয়েছে হাজার হাজার, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, অনেক আমরা টাকা ইনকাম করেছি বিদেশে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে, বিদেশে মানুষদেরকে কাপড় বিক্রি করছি আর টাকা নিচ্ছি। এটা আমাদের জন্য সফলতার কারণ নয়। আমাদের সন্তান গিয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশে লেখাপড়া করছে, এটাই বিদেশের মানুষের কাছে সফলতা, এটাই আমাদের কাছে ব্যর্থতা। আমাদের দেশে এসে যেন বিদেশ থেকে মানুষ লেখাপড়া করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেন উন্নত হয়, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। সম্মানিত উপস্থিতি, আমাদের গ্রামে মাত্র 10 থেকে নিয়ে 50 জন ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। আমরা প্রত্যেকেই কিন্তু মুসলিম দাবি করি, আমরা প্রত্যেককেই কিন্তু নিজেরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু আমাদের সন্তানরা মাত্র 50 থেকে 100 জন, 1000 10,000 মানুষের মধ্যে হতে মাত্র 50 থেকে 20 জন সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, আর 70 থেকে 80 জন সন্তান হয়তো মক্তবে যায়। তো আপনার প্রত্যেকটি ঘরে দেখবেন একটি করে সন্তান রয়েছে যার বয়স 10 থেকে 15 থেকে নিচে রয়েছে। তো ওই সন্তানকে দিন শিক্ষা দিবেন কিভাবে? ওকে আপনি দিন শিক্ষা কিভাবে দিবেন? আপনি ওকে বিসমিল্লাহ খাবার শুরুতে বলতে হয়, এই কথা কিভাবে শিক্ষা দিবেন? তাকে পেশাব পায়খানায় ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ এই দোয়া পাঠ করতে হয়, তাকে আপনি এই কথা কিভাবে শিক্ষা দিবেন? পৃথিবীতে বাংলাদেশের প্রায় 98%-এরও নিচে, 98%-এরও বেশি সন্তান যারা মাদ্রাসায় লেখাপড়া করে না, আমরা মুসলিমের সন্তান হয়ে স্কুলে লেখাপড়া করি, এটাই সত্য, করবে, স্বাভাবিক। কেননা শুধুমাত্র হুজুর হলেই হবে না, ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে হবে, মাস্টারও হতে হবে। কিন্তু আপনার ওই ডাক্তার, আপনার ওই ইঞ্জিনিয়ার যেন গিয়ে মানুষের টাকা লুট করে না নিয়ে আসে, আপনার ওই ডাক্তার যেন ডাক্তারি পেশায় কসাইগিরি না শুরু করে, আপনার ওই মাস্টার যেন ঘুষ না খায়। এই পর্যায়ে আপনার সন্তানকে তৈরি করবেন কিভাবে আপনি? তার জন্য আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আপনার সন্তান যেন মক্তবে এসে দ্বীন শিক্ষা পায়, ওই জন্য আপনার মসজিদে একটি মক্তব চালু করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমেই পৃথিবীর মুসলিমদের কোন এক জাতিকে মর্যাদার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়, আর অথবা কোন এক জাতিকে মাটির সাথে মিশিয়ে দেয়। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন না শিক্ষা করাই, আস্তে আস্তে তারা কোরআন থেকে দূরে সরে যাবে, আস্তে আস্তে তারা দ্বীন থেকে দূরে সরে যাবে। তাই আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের মসজিদে একটি মক্তব চালু করতে হবে, এবং প্রত্যেকটি ঘরের একটি করে সন্তান থাকলে, 2টি করে সন্তান থাকলে এই ঘরে, এই মসজিদে এসে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে এবং পাঠাতেই হবে। সম্মানিত উপস্থিতি, নয়তো কিন্তু আপনার সন্তান একটু বড় হলেই ওই নেশাদার দ্রব্যের মধ্যে পৌঁছে যাবে, ওই মাদকাসক্তির মধ্যে পৌঁছে যাবে। আপনি পিতা হয়ে আপনার সন্তানকে রক্ষা করতে পারবেন না, টিকিয়ে রাখতে পারবেন না। তাই আমাদেরকে যদি সমাজকে বাঁচাতে হয়, আমাদেরকে যদি দেশকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে কুরআন শিক্ষা করতে হবে, দ্বীন শিক্ষা করতে হবে, হাদিস শিক্ষা করতে হবে, সন্তানদেরকে ইসলামিক মন মাইন্ডে তৈরি করতে হবে, সন্তানকে সরিষাবাড়ি শাহীন স্কুলে পড়াতে হবে। এ কথাও ঠিক, পড়াবেন অবশ্যই, কিন্তু তাকে মক্তবে পাঠিয়ে আলিফ বা তাসাও শিক্ষা দিতে হবে, তাকে ইসলামিক শিক্ষাও দিতে হবে, নয়তো সে জাহেল হবে, নয়তো তার মধ্যে বিন্দু পরিমাণ দিন ধর্মের কথাও থাকবে না। আপনার সন্তান যদি দ্বীনের পথে না চলে আসে, তাহলে আপনার পিতা হয়ে আপনাকেও কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা এবং তোমাদের সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি একা একা সালাত আদায় করে সফল হতে পারবেন না। যদি আপনার সন্তান ইটের ভাটায় বসে বসে গাঁজা খায়, আপনি একা একাই মসজিদে বসে সালাত আদায় করে সফল হতে পারবেন না। যদি আপনার মেয়ে এদিক সেদিক ঘুরে ফিরে, আপনার মেয়ে যদি
চুল খুলে এদিক সেদিক ঘুরে বেড়ায়, আপনার স্ত্রী যদি মানুষের বাসায় বসে বসে গীবত করে বেড়ায় আর জর্দা দিয়ে পান খেয়ে বেড়ায়, তাহলে আপনি একা একাই দিন পালন করে সফল হতে পারবেন না। আপনাকে, আপনার নাতিকে, আপনার সন্তানকে বেশি বেশি করে দিন সম্পর্কে দাওয়াত দিতে হবে, কোরআন হাদিস সম্পর্কে তাকে বেশি বেশি করে জানাতে হবে, তাকে মসজিদে নিয়ে আসতে হবে। মসজিদে দেখা গেল এত সুন্দর জাঁকজমকপূর্ণ মসজিদ, চাকচিক্য অবস্থা, কিন্তু মসজিদের মুসল্লির অভাব রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি কথা বোঝার জন্য তৌফিক দান করুন এবং দ্বীনি শিক্ষা অর্জনের জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا غفور يا غفار يا أرحم الراحمين يا أحكم الحاكمين. হে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপের সাগরে লিপ্ত রয়েছি, আপনি আমাদের পাপকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যদি দিন ধর্ম থেকে দূরে সরে যাই, আমাদেরকে আপনার নূর দিয়ে, আপনার আলো দিয়ে আমাদেরকে দ্বীনের পথে নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে আমাদের সমাজে ন্যায়, হক, সত্য প্রতিষ্ঠায় আমাদেরকে সত্য প্রতিষ্ঠায় সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, বিশ্বের যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত দুনিয়ার বুক থেকে, পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছে, আলামুল বারজাখ কবরে চলে গিয়েছে, তাদের রূহের মাগফিরাত কামনা করেছি। আপনি তাদেরকে তাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য হতে যারা দিন ধর্ম বুঝে না, যারা সালাত আদায় করে না, আপনি তাদের সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য হতে যারা বিভিন্ন সুদ ঘুষের মধ্যে লিপ্ত রয়েছে, আপনি তাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যে যুবক ভাইরা দিন থেকে অনেক দূরে সরে রয়েছে, যারা দিনের কাছে নেই, দিনের ধরা ছোঁয়ার মধ্যে নেই, আপনি তাদের অন্তরে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া গফুর ইয়া গফফার, বিশ্বের মুমিন মুমিনাত, ফিলিস্তিনে যে মুসলিমরা, যে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনি তাদেরকে তাদের অন্তরে সাকিনা, তাদের অন্তরে প্রশান্তি দান করে দেন এবং আপনি তাদের থেকে আমাদের শিক্ষা 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 নেওয়ার ব্যবস্থা করে দেন, যে আমরা যদি তাদের মতো মন ভোলা হয়ে থাকে, আমরা যদি তাদের মতো ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের দেশও একদিন ফিলিস্তিন হতে বাঁচবে না। এই তৌফিক আপনি দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া গফুর ইয়া গফফার, আমাদেরকে কোরআন অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য হতে যারা অসুস্থ রয়েছে, আপনি তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য হতে যারা দান সাদাকা করে না, মসজিদে টাকা পয়সা দান করে না, গরিব মিসকিনদেরকে টাকা পয়সা দান করে না, আপনি তাদের অন্তরকে নরম করে দেন, তারা যেন দান সাদাকা করে নিজেদের উপকার করে। আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে অসংখ্য ব্যক্তি তারা মৃত্যুবরণ করেছে, যারা এই মসজিদের বিভিন্ন সহযোগিতায় লিপ্ত ছিল। এই সহযোগিতাকে কেন্দ্র করে আপনি তাদেরকে, তাদের কবরকে জান্নাতবাসী করে দিন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সবাই কথা সোজা করুন।